দেখি মাছটা, এটা কি মাছ রে? শোল। শোল মাছ। কামড়ে ধরে আছে কি মা কেরি ব্যাগ খাই কে? এই বাবা দেখ একদম তাজা তো না। আর এখানটা দেখতে পাচ্ছ, এখানটা আছে পাবদা না পমফ্রেট? পমফ্রেট এটা না পাবদা রে? পাবদা মাছ। পাবদা না। দেখো মাছটা একদম পুরো জ্যান্ত, ঠিক আছে। আর এখানে রান্নাবাড়ির জোগাড় যন্ত্র চলছে, দেখতে পাচ্ছ। এখানে কি কি সবজি আছে? মূলো, ফুলকপি, সিম, পেঁয়াজ, আর হচ্ছে এটা পেঁয়াজ কলি। আবার এখানটায় ডিমও দেখতে পাচ্ছি, এখানটায় ডিম। আর এর মধ্যে কি আছে একটু তুলে দেখি। এর মধ্যে ভাত কালকের। আর চিড়া ভাজা কোথায় রে? চিড়া ভাজা নাই। তো যাই হোক, এখন গ্যাসে এখানটায় রান্না হবে, ঠিক আছে। হ্যাঁ কি বলিস? এখানে কি আছে? পেঁয়াজ লঙ্কা। ম্যাগি কে খাবে রে? আমি খাবো। হ্যাঁ ম্যাগি তুই খাবি? এইদিকে বাড়া বাড়া। এটা কি বলতো? ডালিয়া। কে খাবে? দিদুন। ডালিয়া। আর ম্যাগি কে খাবে? ম্যাগি আমি। বাবা এত কিছু। ভাত ভাজা রান্না হবে, চিড়া ভাজা রান্না হবে। তো যাই হোক, আমি অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি আজকে, আবার প্রায় 4-5 দিন বাদে না কথা। 4-5 দিন থেকে কোনো ভিডিও বানাইনি। আর কেন বানাই নাই সেটা তোমাদেরকে পরে জানাবো, ঠিক আছে। আর এখন বাজে 9টার সময় ভিডিওটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, আমি সুমন, আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল কিন্তু এখানে রান্নাবাড়ির জোগাড় যন্ত্র চলছে ওইদিকে। আর হচ্ছে এখানে মাছ বানানো হচ্ছে, শোল মাছ, আর আছে পাবদা মাছ। তোমাদেরকে দেখালাম। খাচ্ছিস? আমার হাতের খাবার খাচ্ছিস 2 দিন। এই যে দেখো মুনিয়ার খাবার, রোজ যেটা খায়। আর এদিকে আর 3 জন। চিকু, গুড মর্নিং। চিকু দেখো এখন ভাব দেখাচ্ছে, আমার সঙ্গে কথাই বলতেছে না। কিরে কিরে ভলু পটলা, এরা দেখ পেঁয়াজ লাগাই নিছে। কথা পেঁয়াজটা ছাড়া তো। হ্যাঁ হ্যাঁ কথা রে, পেঁয়াজটা ছাড়াই দে, পেঁয়াজটা ছাড়াই দে। এই পেঁয়াজ আমি ছাড়াতে পারি না। আমি ওষুধ দিতে যাব। আর আজকে কিন্তু সকাল সকাল রোদ উঠে গেছে প্রতিদিনের মতোই, মানে 2-3 দিন থেকে একদম সেই সুন্দর রোদ দিচ্ছে। এরকম রোদ হলে তো বেশ ভালো। তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে মাছ বানানো পুরো কমপ্লিট, এখন হচ্ছে মাছ ধোয়ার পালা। ওই কথা, কি খাচ্ছিস রে? হ্যাঁ সকালবেলায় বনকুল দেখি। ভাই খাস না, আমাকে দিবি? আমাকে কই দিলি? আমি খাই তো নি, আমি খাইছি বনকুল, আমি খাইনি। টাকা তুই কোন মাছ খাবি? পমফ্রেট না শোল? কি খাবি তুই? পাবদা। এই কি হয়েছে তোর? হ্যাঁ কথা, বনকুলগুলো পড়ে গেছে, দেখি দেখি দেখি। খাওয়াই দেবো আমি। ইমা দেখি বনকুলগুলো কেমন করে ভাসতেছে দেখি। কেন এটা পড়লো বলতো? তুই আমাকে যে একটা দিস নাই খাইতে। তাও কোথায় পড়েছে তুই জানিস? কোথায়? ছাগলের গুয়ের মধ্যে। ছাগলের গুয়ের মধ্যে। এরা ছাগলের গুয়ের মধ্যে? ছাগলের গুয়ের মধ্যে পড়েনি। তাহলে ছাগলের খাবারের মধ্যে পড়ছে। তুই তো ছাগলের মা, খাইলে কি হবে? এই কথা, তোর বনকুল এত প্রিয় যে তুই ছাগলের খাবারের মধ্যে পড়ছে ওখান থেকে তুলে নিয়ে খাচ্ছিস? না রে খাবো না, ফেলে দিব। ফেলে দিবি? কেন ফেলে দিবি? ধুয়ে তো নিছিস। দেখবি আমি খাইতে পারবো, আমি খাই দেখাচ্ছি, কিচ্ছু হবে না। ছাগলের ইসের মধ্যে পড়ছে তো। হ্যাঁ বিশ্বাস হলো? মিষ্টি আছে ভালো, আমি বাসি পেটে খাচ্ছি। খুশি? তোর খুব প্রিয় তো, তার জন্য দেখ আমি সকালবেলা উঠে রিস্ক নিলাম, ছাগলের পটির মধ্যে দিয়ে তুলে আমি গেলাম। সত্যি ছাগলের পটিতে পড়ছিল। চি 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 চি, ছাগলের খাবারের মধ্যে পড়ছিল। তো একটা জিনিস খুব ভালো, কি বলতো, এই 2-3 দিন থেকে না এত সুন্দর রোদ দিচ্ছে, সকাল সকাল রোদ উঠে যাচ্ছে, আর সারা দিন কড়া রোদ। এরকম রোদ থাকলে তো বেশ ভালো, ঠান্ডার দিন তাড়াতাড়ি গন, ঠান্ডা ভালো লাগে না, ঠিক আছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো, এখন কিন্তু রান্নাবাড়ি চালু হবে। তোমাদেরকে যতদূর পারবো হালকা পাতলা করে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। আমিও কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকে দেখাবো, আমারও এই কদিন প্রচুর একটু কাজই আছে। এই কথা, এদিকে 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 কথা রে, কোথায় পড়ছিল আমাকে এখান থেকে বল, কোথায় পড়ছিল? কোথায় পড়ছিল? এখানে আমি দেখাচ্ছি তো, ওইখানটায় পড়ছিল, ওইখানটায়। হাই রে হাই, ওইখান থেকে তুলে আমি ওইখান থেকে তুলে খাচ্ছি আমি। এই দেখো আরো 2টা দিছি। হ্যাঁ কি হবে? ভালো, আরো মিষ্টি হয়ে গেছে কথা বেশি না। ছাগলের পটির মধ্যে পড়ছে, আরো বেশি মিষ্টি হয়ে গেছে। খা। এখন কি হচ্ছে? ভাত ভাজা? কথা, ভাত ভাজা হচ্ছে না চাল ভাজা না চিড়া ভাজা? চিড়া ভাজা, ভাত ভাজা, ম্যাগি,
তো যাই হোক, রোদটা কিন্তু সেই ঘ্যামা একদম সেই সেরা। সকাল সকাল রোদ উঠলে এরকম মনটা ভালো হয়ে যায়। আমিও চাই যে এরকম সকাল সকাল রোদ উঠুক, মনটা আনন্দে ভরে উঠুক। এটা কি এত কি জন্য দিচ্ছিস তুই আমাকে? এটার মধ্যে গু ভরছিল, না খাবো না, আর খাবো না। তুই ওটা রাখে আগে চিকুকে ভাগা। চিকু ভাগ ভাগ, খাবারে মুখ দিয়ে দিয়েছে আমাদের। কিসে মুখ দিছে বলতো? সবজিতে। চল চিকু চল। এ কথা, বনকুল ফেলে দেবো, রাগ করবি না তো আবার? এই যে দিলাম ফেলে, কিন্তু যখন আবার দরকার হবে না এখান থেকে তুলে নিয়ে খাইছে। হ্যাঁ, এই যে এখানে ফেললাম। পটির মধ্যে থেকে তুলে তো আমাকে খাওয়াইছিস, ছাগলের পটিরটা। ছি, কি খাচ্ছিস এখন? চিড়া ভাজা। ওরে বাবা, এই অন্ধকারে বসে। আমার নাই? কোথায়? তাহলে আমি দৌড় লাগাই, আমি খাবো রে। এটা কার? এটা আমার। এই যে দেখো চিড়া ভাজা, লঙ্কা দেন না আমাকে। দেখতে পাচ্ছ লঙ্কা নিলাম, এই চিড়া ভাজা লঙ্কাগুলো খাইতে ভালো লাগে। ডিম দিছিস তো নিয়ে নিলাম চিড়া, এই দেখতে পাচ্ছ। এবারে যাব খাইতে। এই যে চিড়া নিয়ে বসে পড়ছি, ঠিক আছে। লঙ্কা খাবি? লঙ্কা যদি না খাস তাহলে বল। আবার কি খাচ্ছিস রে? কথা। ম্যাগি। দেখি টাকা কে আনছিল? আমি আনছিলাম। হলুদ হলুদ জিনিস খাচ্ছিস সব সকাল থেকে। চিড়া ভাজাটা খালি হলুদ, ম্যাগিটা খালি তা হলুদ। এর মধ্যে হলুদ দিছে নাকি? হ্যাঁ, হলুদ দেয়। আবার এখানটায় কি? এটা হচ্ছে ভাত ভাজা নাকি? কার এটা? আমাকে দিবি 1 চামচ? 1 চামচ দে। টেস্ট হয়েছে রে ম্যাগিটা। একবার দিতে হয় না, আরেকবার দে। তুই এটা খা, তুই এটা খা। সোজা ভাবে দে, সোজা ভাবে দে। তো দেখতে পারলা, কথার থেকে 1 চামচ হচ্ছে খাইলাম, না 2 চামচ, ঠিক আছে। তো আর ওখানে তোমরা ভাত ভাজা দেখতে পারলা। ভাত ভাজা হচ্ছে কালকে রাতের ভাতগুলা বাচ্ছিল, ওগুলো হচ্ছে ভাজে দিছে। আমিও খাবো একটু বাদে, ঠিক আছে। এ কথা, এখানটায় কি হবে বলতো? এখানটায় এখন বিছানা পাতা হবে, ঠিক আছে। শুবি বল। তো দেখতে পাচ্ছ এখানে নেট বিছানো হলো। এবারে হচ্ছে এখানটা হচ্ছে সর্ষা ধুয়ে এখানটায় দেওয়া হবে। মানে সর্ষার তেল বাড়িতে শেষ হয়ে গেছে, তার জন্যে মানে এই ব্যবস্থাটা সবার আগে। তেল কিনে খাওয়া মানে অসম্ভব। তো যাই হোক, এখন হচ্ছে অনেক কাজ আছে, ঠিক আছে। অনেক কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে হালকা হালকা করে শেয়ার করব। আর এই যে দেখো আমার সেই সবজির জমি, এখনও কিচ্ছু হয় নাই। সকাল বিকাল 2 বেলা করে জল দিচ্ছি প্রচুর পরিমাণে। প্রথম দিন দিয়ে যে লাউ গাছটা মানে একদম শুয়ে আছে, ওটা শুয়েই আছে, ওটা সোজা হচ্ছে না সহজে, জানি না ওটা কী হবে। কিন্তু শশার গাছগুলো হালকা হালকা করে বড় হচ্ছে। এখন মানে যে হারে শীত পড়ার কথা সেই হারে শীত পড়ছে না, তার জন্য একটু গাছগুলা বড় হচ্ছে। আর বেগুন গাছগুলো তো বেশ ভালোই হয়ে গেছে। তো যাই হোক, সুন্দর রোদ, আমি বারবার এই কথাটা বলতেছি, সুন্দর রোদ, দারুণ লাগতেছে। এই রোদটা কয়দিন থাকবে জানি না। এই রোদ থাকতে থাকতে যা কাঁচা কুচি যা আছে সব কিছু করে নিতে হবে, বুঝতে পারলা? মামা, তুই খাবি না? কি খাবো? কেন ভাত ভাজা রান্না করছে না? সবার লাস্টে আমাকে বলতেছি, সবাই খাই নিছে তারপরে? কেউ খায়নি, শুধু মিশন মামা খেয়েছে। সকালে তো চিড়া ভাজা খাইলাম, এখন আবার ভাত ভাজা খাবো। আচ্ছা চল খাইনি, কি আর করার, যেহেতু ডাক দিচ্ছিস সকাল সকাল কিছু তো খাইতে হবে বল। পেটটা মোটা করে আয় যা। আমার ভুঁড়ি হয়ে গেছে, দেখ এই দেখো ভুঁড়ি হয়ে যাচ্ছে দিন দিন। এটা কি একটা গান আছে না, মোটর কালাই গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। অত গল্প না করে আমি এবারে খাই। ওই কোথায় রে আমারটা রে? ও পাই গেছি। কথা গামলার মধ্যে রেখে দিচ্ছে আমার। এই যে দেখো, এই গামলার মধ্যে আমার ভাত। কি করার, গামলাতে করে হাপুস ঘুপুস করে খাবো। আয় আয় এদিকে ঘুরে ঘুরে খাই।
ওই জমিটার ওখানটায় যা। ডাক্তার বলছে আমাকে ঘুরে ঘুরে লাফাই লাফাই খাইতে। দারুণ ভাজা ভাত খাইতে শীতের দিনে দারুণ মজা। জমিতে যাবো কথা? হ্যাঁ, জমির ভেতরে চলে যা। না না, জমির ভেতরে যা খাইতে হয় না, 2 সাইকেলের মাঝখানে দাঁড়াই। তো এবারে হচ্ছে একটা কম্পিটিশন হবে, ঠিক আছে? কত তাড়াতাড়ি আমি ভাতটুকু শেষ করতে পারি, ঠিক আছে? দেখতে থাকো। আমাকে লোভ লাগাস না আবার। আর কথা না বলে সোজা কম্পিটিশন শুরু। 1 2 3। বাপরে বাপ, এতগুলা ভাত মুখে ঢুকা গিয়া করে বাবাকে। আমি হার মানে নিলাম। এইভাবে খাই অভ্যাস নয়, খাইতে নিলে কড়াই টড়াই ঠেকতে পারে। সত্যি এই ভাত ভাজাটা না খুব ভালো হয়েছে। এখানে বেশি শস্যা নাই, 10 কেজির মতো হবে না রে শস্যা? 10 কেজি কি 9 কেজি এরকম শস্যা হবে। এগুলো হচ্ছে পুরাতন শস্যা, এখনো নতুন শস্যা উঠে নাই। তো এবারে হচ্ছে যে শস্যাগুলাকে এবারে মিলতে হবে। যে দেখো আমি মিলে দিচ্ছি। ওই গোটা নেট দিয়ে দিব রে। হ্যাঁ, রোদই তো বেশি নাই এদিক, একদম পাতলা করে দিতে হবে, বুঝতে পারলা? তাহলে হচ্ছে ভালো মতো শুকাবে। বেশিক্ষণ লাগবে না, কড়া রোদ আছে না। দেখো এবারে এই ঢিপটা ভাঙবো। এটা তো এমনি থেকে শুকাই গেছে অনেকটা। সুন্দর করে দিতে হবে, নাহলে হচ্ছে দলা পাকায় যেখানে থাকবে সেখানটা আর শুকাবে না। আর এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে হচ্ছে রান্নাবাড়ি এখন আপাতত বন্ধ আছে, পরে হবে, ঠিক আছে? আর এই যে দেখো, এই কারণে রান্নাবাড়ি আপাতত বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছ এখানে সব কাচাকুচি হচ্ছে। 2-3টা চাদর, তারপর হচ্ছে সোয়েটার, 2টা কোথায় চাদর, এই 4টা চাদর, তারপরে আরও ওইদিকে আছে সব অনেক কিছু। ওই যে দেখো ওইদিকে কম্বল টম্বল ছোট ছোট। কি বলতেছিস? গাল খেলি। কে গাল দিল? তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? টাটা।